রেকর্ডিং অন। আচ্ছা, আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কিছুটা আইডিয়া করতে পারছেন অক্সান নিয়ে এবং হচ্ছে যে কোয়ালিটি স্কোর নিয়ে, এবং সামনে কালকে ক্লাস হবে কি বলে যে অ্যাড গ্রুপ নিয়ে, তারপরে হচ্ছে যে কিওয়ার্ড নিয়ে ক্লাস হবে। এখন ভাইয়া কিওয়ার্ড নিয়ে একটা ক্লাস নিলেন, তারপরে আবার এখানে দুইটা অন্য ক্লাস, তারপর আবার কিওয়ার্ড কেন? এক নম্বর কথা হচ্ছে যে কিওয়ার্ডের ফান্ডামেন্টালটা বোঝা খুব জরুরি ছিল, কারণ কিওয়ার্ড জিনিসটা কি আমরা যদি না বুঝি তাহলে আমরা সামনে এই যে আজকে জিনিসগুলো বুঝবো না, ঠিক আছে? সো দ্যাটস এ কিওয়ার্ড নিয়ে ফান্ডামেন্টালটা আপনাদের আমি দিচ্ছি। এখন আস্তে আস্তে যে অ্যাড গ্রুপ, তারপরে হচ্ছে যে কোয়ালিটি স্কোর, এগুলো নিয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। দেখেন, কোয়ালিটি স্কোর নিয়ে বোঝা খুব কঠিন। আমাদের যারা মেন্টর আছে, সেটা আপনি ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, বা অথবা পেড যাদের কাছে কোর্স করেন না কেন, এটাকে কেন জানি খুব জটিল করে ফেলে এবং গুলিয়ে ফেলে। বাট কোয়ালিটি স্কোর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই জিনিসটা আমাদের ইমপ্রুভ করতে হয়, এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এটা যে যখন আমি অকশানে যাব তখনই বুঝতে পারবেন। এবং ইভেন আপনারা অন্যান্য ডিজিটাল মার্কেটিংয়ে যেগুলো কোর্স করবেন, আমি 100% শিওর কোয়ালিটি স্কোর নিয়ে কোনো কথাই বলবো না তারা, এবং কোয়ালিটি স্কোর যে কীভাবে বের করতে হয় এগুলো নিয়েও কোনো কথা বলবে না, কারণ তারা অনেকে জানে না। হ্যাঁ, বাট এটা যে কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস বা কত বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টরস, এটা এখন বুঝতে পারবেন। তো আমি যদি স্ক্রিনটা শেয়ার করি আমার, আজকে খুবই আস্তে আস্তে রিল্যাক্সভাবে পড়াবো, খুব অল্প পড়াবো, বেশি পড়াবো না। আপনারা জানেন যে আমি বেশি পড়াই না। ওকে, রিল্যাক্স হয়ে যান। তো আমি আপনাদেরকে যে একটা স্ক্রিনশট দিয়েছিলাম, সেটা বলছিলাম যে অকশান মানে হচ্ছে কি? নিলাম, তাই কি না? অকশান মানে কি? অকশান মানে হচ্ছে নিলাম। আমাদের গ্রাম ভাষায় যেটাকে বলে যে ডাকে ওঠা। আমি জানি না আপনাদের ভাষায় এটা বলে কিনা, বাট আমাদের চাপাই এটাকে বলা হয় ডাকে ওঠা। লাইক মসজিদে একটা ফল দিছে, ডাকে উঠাও। তো এটা কিভাবে কাজ করে? এইভাবে লেটস সে আপনার একটা প্রোডাক্ট আপনি সেল করতে চাইতেছেন, সেটা হইতে পারে জমি, সেটা হইতে পারে কোনো একটা বাগান, কোনো একটা ছোট পেঁপে, পেয়ারা, অথবা কোনো একটা প্রপার্টি। একটা পাবলিক প্লেসে কি হয়? অকশন হয়, নিলাম হয়। কিছু লোকজন থাকে যারা একটা নির্দিষ্ট দাম বলে, কারণ যখন আপনি কোনো কিছু বিক্রি করতে যাবেন আপনার আস্কিং প্রাইস লাগে। লেটস ধরেন একটা পেঁপের ওজন বলে না, দাম বলে যে 400 টাকা, বাট পেঁপের ওজন কিন্তু কোনো বাস্তবে কত 400 টাকা হয় না, হয়তো 60-70 টাকা হয়। তো একটা দাম বলা হয়, তারপরে কি হয়? অটোমেটিক অমুক বলে 5 টাকা, আরেকজন বলে 60 টাকা, আরেকজন বলে 10 টাকা, আরেকজন বলে 11 টাকা। এভাবে করে বলতে বলতে কিছু সময় পর্যন্ত অকশন হয় বা নিলাম হয়। তারপরে 1, 2, 3 বলার পরে যিনি সর্বোচ্চ পে করে, ঠিক আছে, যিনি সর্বোচ্চ পে করে তাকে এই প্রোডাক্টটা সেল করা হয়। বাস্তবে নিলাম কিন্তু এভাবেই কাজ করে, এর চাইতে জটিল কোনো কিছু না, ঠিক আছে? এটাই হয়, সব জায়গাতে হয়। এখন গুগল অ্যাডসের ক্ষেত্রেও নিলাম হয়। বাস্তবের ক্ষেত্রে নিলামে হয় একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস বা কোনো একটা প্রপার্টি, আর গুগল অ্যাডসের ক্ষেত্রে নিলাম হয় একটা প্লেস কি? লেটস সে আপনি আপনার গুগল অ্যাডস ক্যাম্পেইনে আপনি প্লাম্বার ইন নিউ ইয়র্ক এই কিওয়ার্ডটা ইউজ করছেন। আপনার সাথে সাথে আরও 10 জন 12 জন এই কিওয়ার্ডটা ইউজ করছে। সবাই ফার্স্ট পেজে আসতে চায়, এই অবস্থানে আসতে চায়। তো এই অবস্থানে গুগল কাকে দিবে? কেন ইনি ফার্স্ট পেজে থাকবে, প্রথম নম্বরে থাকবে? কেন সেকেন্ড পেজে থাকবে? কেন থার্ড পেজে থাকবে? ওকে, এটা কিসের উপর ভিত্তিতে হয়? এটা হয় অকশনের উপর ভিত্তি করে বা নিলামের উপর ভিত্তি করে। তাহলে আমরা দেখলাম বাস্তব জগতে নিলাম হয় এটা প্রোডাক্ট, আর গুগল অ্যাডসের ক্ষেত্রে নিলাম হয় অবস্থান, প্লেসমেন্ট। সেটা কি? আপনার অ্যাডটা কোন অবস্থানে শো হবে সেটা নিলাম হয়। ক্লিয়ার? এখন বাস্তব জীবনে নিলাম নির্ভর করে জাস্ট একটা জিনিসের উপর, সেটা হচ্ছে যে টাকা, কে কত টাকা বেশি পে করতেছে। বাট গুগল অ্যাডসের ক্ষেত্রে টাকার বাইরে
আরেকটা জিনিস নির্ভর করে, সেটা হচ্ছে যে কোয়ালিটি স্কোর। তো এটাকে বলা হয় অ্যাড র্যাঙ্ক, ঠিক আছে। অকশন অথবা যদি আমি ধরেন যে অকশন যদি আমি দিই, ধরেন যে অকশন ইন গুগল অ্যাডস, তাহলে সঠিক রেজাল্ট আছে কিনা দেখি। হ্যাঁ, চলে আসছে, দেখেন কোয়ালিটি স্কোর এটা সেটা। সবচেয়ে ভালো হয় যদি আপনি এখানে লেখেন যে অ্যাড র্যাঙ্ক, অ্যাড র্যাঙ্ক, অ্যাড র্যাঙ্ক ইন গুগল অ্যাডস লিখলেন, তারপরে যে চলে আসছে দেখেন অ্যাড র্যাঙ্ক ইকুয়াল টু সিপিসি বিট। সিপিসি বিট মানে কি, কত টাকা পে করতে চাইতেছেন, কত টাকা পে করতে চাইতেছেন, এটা হচ্ছে যে সিপিসি বিট গুণ আপনার হচ্ছে কোয়ালিটি স্কোর। তাহলে এইটা গুণ ফল অ্যাড র্যাঙ্ক, তাই কি না? তাহলে এখানে অকশানে কয়টা জিনিসের উপর নির্ভর করতেছে, দুইটা জিনিসের উপর। এখন ধরেন যে কারো টাকা পে করতে চেয়েছে 5 টাকা, ওনার কোয়ালিটি স্কোর 5, তাহলে ওনার টোটাল পয়েন্ট কত হলো 25। কেউ টাকা পে করতে চাইতেছে 10, কিন্তু তার কোয়ালিটি স্কোর মাত্র 2, তাহলে তার টোটাল স্কোর কত হলো 20। মানে আপনি ডাবল টাকা খরচ করে, আমার চাইতে ডাবল টাকা খরচ করেও আপনি 1 নম্বরে বা আমার চাইতে বেশি স্কোর পাবেন না, নিলামে আমাকে আপনি জিততে পারবেন না। তার মানে কি, কোয়ালিটি স্কোরের ভ্যালুটা কত বেশি। আমি একটা উদাহরণ দিই, লেটসে যে জিয়া ভাই আর আমি অ্যাড রান করতেছি, আমরা সবাই দুজনেই ফার্স্ট 1 নম্বরে আমি যেতে চাই। জিয়া ভাই অ্যাডসের কোয়ালিটি স্কোর কীভাবে বাড়াতে হয় এটা জানে না, বাট উনি বলতেছে যে আমার টাকা আছে, টাকার গরম আছে, উনি বলছে আমি 10 টাকা দিব। উনি যে মোটামুটিভাবে ক্যাম্পেন রান করছে, ওনার কোয়ালিটি স্কোর হচ্ছে 2, ঠিক আছে। তাহলে 10 গুণ 2 কত হলো 20, ওনার টোটাল স্কোর 20। আমি একজন এক্সপার্ট মানুষ, আমি গরিব মানুষ, আমার টাকা নেই বিজনেসের জন্য, আমার সিপিসি বা এই কিওয়ার্ডে আমার লিমিট হচ্ছে 5 টাকা। বাট আমি যেটা জানি, আমি গুগল অ্যাডস ভালোভাবে জানি, আমার স্কিল পার্সন আমি, আমার কোয়ালিটি স্কোর ধরেন যে 5, তাহলে আমি 5 পাচ্ছে 25। তাহলে উনি আমার সাথে ডাবল টাকা খরচ করেও আমাকে জিততে পারবেন। দিস ইজ দ্য পাওয়ার অফ কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর আপনাকে ভালো করতে হবে, এটা যদি আপনি ভালো করতে পারেন, সিপিসি অটোমেটিকভাবে আস্তে আস্তে কমবে। মানে কি, খরচ কমে যাবে। খরচ কমলে কি হলো, আপনি কম টাকাতে বেশি কনভার্সন পাবেন, তাই কি না? বেশি কনভার্সন পাইলে কি হবে, আপনার কোম্পানির প্রফিট হবে। কোম্পানি যদি প্রফিট হয়, তাহলে আপনাকে বারবার আপনার ক্লায়েন্ট হায়ার করবে, তাই কি না? কারণ আপনি যদি একটা কোম্পানির প্রফিট করে দিতে পারেন, তাহলে সে আপনাকে হায়ার করবে। যারা জব করেন, আপনি কোম্পানিকে যখন 1 লক্ষ টাকা সার্ভিস দেন প্রতি মাসে, তখন কোম্পানি আপনাকে 10-15 হাজার টাকা বেতন দেয়। কোম্পানি যদি আপনি 1,000 টাকা না, আপনি 10,000 টাকার ভ্যালু দেন, তাহলে কোম্পানি আপনাকে 10,000 টাকা বেতন দিবে না, সর্বোচ্চ 1,000 টাকার বেতন দিবে, তাই কি না? তো দিন শেষে আমরা আমাদের টাইম দিয়ে কোম্পানিকে ভ্যালু দিই, কোম্পানি আমাকে কিছু টাকা রিটার্ন দেয়। তো ঠিক তেমনই আমরা যদি কোয়ালিটি স্কোরটা বাড়াইতে পারি, দেন আমাদের সিপিসিটা কমাইতে পারি, তাহলে কি হবে, ক্লায়েন্টের ভ্যালু আমি দিলাম, ক্লায়েন্টের আমি ধরেন যে 5 কোটি টাকা লাভ করে দিলাম, 5 লাখ টাকা লাভ করে দিলাম, ক্লায়েন্ট তখন আমাকে 1 লাখ টাকা দিবে, মনে আসা দিবে, না চাইলে তো আমাকে দিবে। আচ্ছা, ওই যে দেখতেছিলেন আপনারা সিপিসি অনেক বেশি, ভাইয়া লয়ারের সিপিসি তো $60, $70, $50। ভাই ওগুলো হচ্ছে গড়, আনারি খেলারি সকল যুক্ত মিলে। আপনি যদি কোয়ালিটি স্কোরে কি করতে পারেন, জাম করতে পারেন, ভালো করতে পারেন, তাহলে সিপিসি আপনার দেখবেন যে 60 থেকে চলে আসবে 10-এ। আপনার সিপিসি 60, একজন না, ঠিক আছে, ওনার কোয়ালিটি স্কোর 2, আর আপনার সিপিসি ধরেন যে আপনি 10 টাকা পেমেন্ট করবেন, বাট আপনার কোয়ালিটি স্কোর 10-এ 10, ঠিক আছে। আপনি 15 টাকা পেমেন্ট করবেন, 10-এ 10, 13 টাকা পেমেন্ট করবেন, 10-এ 10, তার চেয়ে আপনি 7-8 গুণ কমে নিয়ে আসতে পারবেন। এইটা হচ্ছে যে কোয়ালিটি স্কোরের পাওয়ার, ঠিক আছে। আর এইভাবে অকশনটা কাজ করে। এখন দেখেন, যদি আমি আরও অকশন নিয়ে কথাবার্তা বলি, তাহলে এই যে আমি ডক ফাইলগুলো আপনাদেরকে শেয়ার করছিলাম, আমি জানি না আপনারা পড়ছেন কিনা, পড়লে অনেক কিছু জানতে পারবেন আপনারা। যদি আমি এই ডকটা ওপেন করি, তাহলে কিছু জন আপনার শিখাই ডক থেকে। তো এখানে বলতেছে যে কোয়ালিটি স্কোর বা এটা স্কোর কতটুকু হবে, এটা ডিফাইন করে। লাইক কি, 1 নম্বরের জন্য প্রথম একেবারে প্রথমে আসতে একটা কিওয়ার্ডের জন্য আপনার লেটসে গুগল স্কোর ঠিক করে দিল
20, তাই কি না, বা 30। আপনারা বলতে পারেন যে ভাইয়া এগুলো কিভাবে ঠিক হয়, এগুলো কিভাবে অকশনটা কাজ করে, এগুলো আপনার জানার দরকার নেই, এগুলো গুগলের ব্যাক এন্ডে কাজ হয়। আপনি যদি এই ক্লাসটা নাও বুঝেন, কোনো দরকার নেই, বুঝার দরকার নেই, বাট আপনি বুঝেন যে কোয়ালিটি স্কোর ম্যাটার করে আপনার অ্যাড র্যাঙ্ক হইতে, এবং কোয়ালিটি স্কোর কীভাবে আপনি বৃদ্ধি করতে পারেন, কোয়ালিটি স্কোর কোন কোন জিনিসগুলোর ওপর ম্যাটার করে, এইটুকু আপনার বুঝতে হবে। এখন আমি একটু আপনাকে ফিল দিতে পছন্দ করি, একটু আমি অনুভব করে পড়াইতে পছন্দ করি, দ্যাটস আমি বলতেছি, ঠিক আছে, দ্যাটস আমি বলতেছি। হ্যাঁ, আচ্ছা ছাড়েন, এইগুলো আমি দরকার নাই এত পড়ার, এত মাথা খারাপ করার দরকার নেই। ওকে, এখন কোয়ালিটি স্কোর নিয়ে কথাবার্তা বলি আগে। এনার্জি থাকা অবস্থায়, কারেন্ট থাকা অবস্থায়, তাই না? আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে অ্যাড র্যাঙ্ক বা কোন অ্যাডটা সামনে যাবে, কোন অ্যাডটা পিছনে যাবে, এটা ডিপেন্ড করতেছে কোয়ালিটি স্কোর আর হচ্ছে বিডিংয়ের ওপর। তার মানে কি, এই অ্যাডটা ইনার চাইতে সামনে আসছে, হয় তার সিপিসি অনেক বেশি, নাহলে তার কোয়ালিটি স্কোর অনেক বেশি। এক কথায় দুইটার কম্বিনেশন বা গুণফল ইনার চাইতে বেশি, তাই কি না? এখন দেখেন, কোয়ালিটি স্কোর কিন্তু কোনো ক্যাম্পেইনের উপর দেওয়া হয় না, কোয়ালিটি স্কোর দেওয়া হয় কিওয়ার্ডের উপর। কেন? কারণ এই কিওয়ার্ডের ওপরই মানুষ অকশন করতেছে, মানুষ কিন্তু কোনো ক্যাম্পেইনের উপর অকশন করে না। মানুষ চায় যে এই কিওয়ার্ড লিখে কেউ সার্চ করে যেন আমার অ্যাডটা দেখায়। তাহলে এই কিওয়ার্ডের উপরে বা কোনো একটা পার্টিকুলার কিওয়ার্ডের উপরে আমরা অকশন করি, আমরা কিন্তু কোনো ক্যাম্পেইনের উপর না, কিছুর উপর না। সো কিওয়ার্ড কোয়ালিটি স্কোর যে ডিফাইন্ড হয় বা কোয়ালিটি স্কোর নির্ভর করে বা কোয়ালিটি স্কোর দেওয়া হয় কিওয়ার্ডকে, ঠিক আছে? আচ্ছা, এখন কোয়ালিটি স্কোর ডিপেন্ডস অন মেজর 3 ফ্যাক্টরস। কোয়ালিটি স্কোর মূলত 3টা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে অ্যাড রিলিভেন্সি, যেটা হচ্ছে 22% অ্যারাউন্ড, এক্সপেক্টেড সিটিআর যেটা হচ্ছে যে 39%, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে যে আপনার 39%। অ্যাড রিলিভেন্সি জিনিসটা কি, এক্সপেক্টেড সিটিআর জিনিসটা কি, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স এই জিনিসটা কি, এই 3টা জিনিস যদি আমরা বুঝতে পারি, তাহলে কি এই 3টা জিনিস যদি আমরা ইমপ্রুভ করতে পারি, তাহলে আমাদের কোয়ালিটি স্কোর ইমপ্রুভ হয়ে যাবে, তাই কি না? অ্যাড রিলিভেন্সি মানে হচ্ছে আপনার কিওয়ার্ডের সাথে আপনার হেডলাইন্স ডেসক্রিপশানের ম্যাচিং কতটুকু হচ্ছে। আপনার কিওয়ার্ডের সাথে হেডলাইন, ডেসক্রিপশন এবং আপনার যে ল্যান্ডিং পেজে যে মানুষগুলোকে পাঠাচ্ছেন ওইটার সাথে ম্যাচিং কত টাকা হচ্ছে। অ্যাড রিলিভেন্সি নিয়ে আরও কথাবার্তা বলবো, লেটস আমি ধরেন যা একটু বলি। আপনি কিওয়ার্ড দিচ্ছেন এখানে প্লাম্বার ইন নিউ ইয়র্ক, ঠিক আছে? আপনি এখানে হেডলাইন্সও কি আছে, প্লাম্বার রিপেয়ার অথবা প্লাম্বিং নিয়ে কথাবার্তা বলতেছে, ঠিক আছে? এবং আমি যখন ল্যান্ডিং পেজে ঢুকবো তখন দেখবো যে আমার প্লাম্বিং নিয়ে কথাবার্তা বলতেছে, তাহলে আমি অ্যাড রিলিভেন্সিতে ওকে। ওকে, তারপর হচ্ছে যে এক্সপেক্টেড সিটিআর, এই জিনিসটা কি মিন করে? এই জিনিসটা মিন করে আপনার অ্যাডটা যখন দেখাবে মানুষের সামনে, তখন ক্লিক করার চান্স কতটুকু, ক্লিক করার চান্স কতটুকু, ঠিক আছে? আর ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, আপনার ল্যান্ডিং পেজে যখন আসতেছে তার স্পিড কতটুকু, আপনার ক্লায়েন্ট বা আপনার অডিয়েন্স কি খুশি হচ্ছে কিনা, আপনার ক্লায়েন্ট কি ভালো ফিল করতেছে কিনা, মোবাইল ফ্রেন্ডলি কিনা, এগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। তো আমি মাঝে মাঝেই চিন্তা করি, আমি আসলে চিন্তা করতে পছন্দ করি, আমি চিন্তাশীল মানুষ। যারা সেকেন্ড ব্যাচে যারা আমাদের কাছে আছেন, অনেকদিন থেকে আমার কাছে আছেন, জানেন তারা। তো আমি চিন্তা করি যে ওয়াকসান তো কোয়ালিটি স্কোর দেওয়ার কোনো দরকার নাই, কারণ কোয়ালিটি স্কোর না থাকলে যে টাকা বেশি দিবে তাকে সামনে আমি দিব। আমি বিজনেসম্যান, গুগল একজন বিজনেসম্যান, আমার চেয়ে তো বড় বিজনেসম্যান, কোটি কোটি গুণ বড়। গুগলের রেভিনিউ আসে 40% শুধুমাত্র পিপিসি থেকে, গুগল অ্যাডস থেকে। তার মানে কি, আমি যত বেশি টাকা পাবো তত আমার রেভিনিউ বাড়বে। কোয়ালিটি স্কোর ম্যানেজ স্কোর আমার টাইম কি, কোয়ালিটি স্কোরের উৎপত্তি হলো কেন, এটা আপনারা কি চিন্তা করছেন একবার? এগুলো কোনো ক্লাসে নাই, কোনো ব্লগে নয়, কিছু নাই, এগুলো আমার পার্সোনাল থট যে কোয়ালিটি স্কোর কেন আসলো, কেন দিল গুগল,
আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আই লাভ টু নো দ্য অ্যান্সার অফ হয়। ঠিক আছে, এটা আপনাদের প্রশ্ন হইতে পারে যে গুগলের ভাই কোয়ালিটি স্কোর এত দরকার কি? এক নম্বর কথা দেখেন, আমি চিন্তা করতাম এক সময় যে গুগল কিন্তু অর্গানিক এসিও এসিও করে যে রেজাল্ট সামনে আসে এটাতে কোনো টাকা পায় না, শুধুমাত্র অ্যাডস দেখালে টাকা পায়। তার মানে কি? তার মানে এই যে সামনে এসেছে এগুলোর পরে যে এগুলো থেকে গুগল কোনো টাকা পায় না, বরং এগুলা গুগলই এদের কাছ থেকে টাকা নেই। মানে এই ওয়েবসাইট ওনাররাই গুগলের থেকে টাকা ইনকাম করতে পারে। তো এটা যখন আমি চিন্তা করছি তখন এগুলো অনেক সহজ হয়েছে। তাহলে আপনি হলে কি করতাম? ভাবতাম যে যতগুলো অ্যাডস আছে সবাইকে সামনে পেজে দেখো, অর্গানিক যারা আছে তারা পরে আসুক, কারণ আমার টাকা দরকার, আমি এখন ইস্টাবলিশ ব্যান হয়ে গেছি। আমাদের বাংলাদেশি বিজনেস টিকে থাকে না কেন? 90% তারা অতি লোভী পড়ে যায়, তারা অতি লোভী হয়ে যায়। তো গুগলের ওনার যদি কোনো একজন বাংলাদেশি হইতো, আপনি নিশ্চিত থাকেন ও ওই চিন্তাই করতো, এই কিওয়ার্ডে তো মানুষের তো অভাব নাই, অনেক মানুষ অ্যাড দিতেছে, তাই না? তাহলে অর্গানিকের কোনো টাইম নেই ভাই, সব অ্যাড দেখা। ঠিক আছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কাস্টমার যদি খুশি না থাকে, যদি কাস্টমার প্রপার ইনফরমেশান না পায়, তাহলে হচ্ছে যে গুগলে আসবে না। তাহলে আমার মূল ব্যবসাটা কাকে নিয়ে? অডিয়েন্সকে নিয়ে, ইউজারকে নিয়ে। তাকে খুশি রেখে আমাকে বিজনেসটা করতে হবে। আমি প্রথম 3টে অ্যাড দিতেছি, তারপরে অর্গানিক দিতেছি। খুব স্বাভাবিকভাবে অ্যাডের চাইতে অর্গানিক যে রেজাল্টগুলো আসে ওগুলো আরও বেশি কি রিলেভেন্ট এবং আরও বেশি সমৃদ্ধশালী, নাহলে তার সামনে আসতো না, তাই না? তাদের ল্যান্ডিং পেজ ভালো, তাদের কন্টেন্ট ভালো, সকল কিছু তাদের উন্নত মানের। এনাদেরটা উন্নত মানের নাই, দ্যাটস ওয়াই গুগল টাকা দিতেছে। এখন গুগল বলতেছে যে ভাইজান তুমি আসো, আসার পরে তোমার যদি অ্যাডস থেকে তোমার যদি তাড়া থাকে তুমি অ্যাডস থেকে পড়ে নাও, কল করো, তোমার হচ্ছে জানার চেষ্টা করো। আর তোমার যদি ইনফরমেশান প্রয়োজন হয় তাহলে ভাই আমি একটু পরে দিছি এসিও, যেগুলো হচ্ছে অর্গানিকভাবে আছে, যেগুলো হচ্ছে একদম অথেন্টিক, তাদের কাছ থেকে তুমি রেজাল্ট নাও। দুটাই চয়েস রাখছে গুগল, ঠিক আছে কিনা? কাস্টমার মোটামুটি খুশি, গুগলও বেঁচে আছে, আর যারা সামনে আসতে পারতেছে না তারা মোটামুটি খুশি, গুগলকে টাকা দিয়ে সামনে আসতেছে। ওকে, এখন এই সেন্স থেকেই কোয়ালিটি স্কোরটার উৎপত্তি। কোয়ালিটি স্কোর উৎপত্তি কোথায় দেখেন? কোয়ালিটি স্কোর বলতেছে কি, 1 নাম্বার অ্যাড রিলিভেন্সি, মানে কি হেডলাইন্সের সাথে কিওয়ার্ডের সাথে যেন হেডলাইন্স এবং কি ডেসক্রিপশনের মিল থাকে। সিটিআর, মানুষ কত দ্রুত ক্লিক করতেছে, আবার কি ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। তিনটার সম্পর্কটা বোঝার চেষ্টা করেন, আপনি একজন বিজনেসম্যান, আপনার দোকানে মানুষ আসবে, একজন কাস্টমার হিসাবে বা একজন বিজনেস ওনার হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার কাস্টমার যেটা চায় সেইটা কত দ্রুত আপনি তার সামনে সার্ভ করতে পারছেন। আপনি দেখবেন যে বিভিন্ন রকম সুপার শপে গেলে চকলেটগুলা ছোট 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 খেলনাগুলো বাচ্চার নিচে থাকে কেন? কারণ ছোট বাচ্চার এত বড় থাকে চোখ নেওয়ার মতো কি তাদের অ্যাবিলিটি নাই। ছোট বাচ্চা গুরু করে নিচে নিচে হাঁটবে, একটা খেলনা পকেটে ভরে নেবে, একটা আম্মু কান্না করবে। তার মানে কি ছোট বাচ্চাটার টার্গেটেড অডিয়েন্স কি ওই খেলনা। সো তাকে ওটা সামনে দাও, তাকে দ্রুত দাও, ঠিক আছে? এখন তিনটার মধ্যে সম্পর্কটা বোঝার চেষ্টা করেন। অ্যাড রিলিভেন্সি মানে কি, একটা কাস্টমার যেটা লিখে সার্চ করবে ওইটাই যখন তার হেডলাইন্সে এবং ডেসক্রিপশনে দেখবে, তার মানে কি সে যেটা চাইতেছিল সেটাই সে পাচ্ছে, গুগলের প্রতি তার খুশি আছে, সে গুগলের প্রতি কি খুশি হইল। তাহলে এইটা গুগল চাইতেছে যে কাস্টমার যেটা সার্চ করবে সেটাই তার সামনে দেখাও, আর কাস্টমার যেন খুশি থাকে, তাকে যেন ওই যেটা চাইতেছে ওটার জন্য যেন তাকে যেন বিভিন্ন রকম ঘুরতে না হয়। কাস্টমার সার্চ করলো ল্যাপটপ রিপেয়ার ইন নিয়ার মি, আপনি কাস্টমারকে দেখাচ্ছেন যে এসি রিপেয়ার, কাস্টমার কি খুশি হবে? না, খুশি হবে না। আপনি কিওয়ার্ডের সাথে সাথে হেডলাইন্সও আপনি ল্যাপটপ দেন, কাস্টমার খুশি হবে, ও আচ্ছা ঠিক আছে গুগল ভালো কাজ করতেছে। হইতে পারে সেটা অ্যাডস নিয়ে অর্গানিকের মতো ভালো হবে না, বাট কিছুটা তুমি ভালো করো,
যত ভালো করবা তত তোমার কোয়ালিটি স্কোর ভালো হবে, তোমার কম টাকা লাগবে। তুমি যত ভালো করবা তত তোমাকে আমি কোয়ালিটি স্কোর দিব, তোমার টাকা কম লাগবে। দিন শেষে গুগলের চিন্তাভাবনা একটাই, সেটা হচ্ছে যে কাস্টমারকে খুশি রাখা। ওকে, তারপরে কি বলতেছে, ওই লেখাগুলা শুধু লেখাগুলা লিখলে হবে না, ক্লিক যেন করে। তুমি এতটা অ্যাট্রাকটিভ ওয়েতে লিখো যেন ক্লিক করে। তার মানে কি, কাস্টমার আসার পরেই যেন তোমার সার্ভিসটা পেতে চাই। কাস্টমারকে 2-3 লাইন 4 লাইন 5 লাইন ঘোরার দরকার নাই। আমার অডিয়েন্স আসছে, সেটা যেটা চাইতেছে সেটা তুমি তাকে দাও। ক্লিক করলো, ক্লিক করার পরে আসে তোমার ওয়েবসাইটটা লোডিং হতে যদি 3 মিনিট সময় লাগে, কাস্টমার বিরক্ত হবে যে গুগল কাকে র্যাঙ্ক দিয়ে রাখছে, গুগল শুধু টাকায় বোঝে। তাহলে তোমার লোডিং স্পিডটা যেন ভালো হয়। সে যদি মোবাইল দিয়ে সার্চ করে, তাহলে তার জন্য খুব বেশি হ্যাসেল না হয়, মোবাইল ফ্রেন্ডলি যেন হয়। ঠিক আছে, ইভেন তুমি কিওয়ার্ডে এবং ডেসক্রিপশানে যে লেখাগুলো লিখছো, যে কন্টেন্ট দিছো বা যে টাইপ দিছো, ওই টাইপ যেন তোমার ল্যান্ডিং পেজ হয়। তুমি কিওয়ার্ডে দিছো এসি রিপেয়ার, তুমি হেডলাইন্সে দিছো এসি রিপেয়ার, ডেসক্রিপশন দিছো এসি রিপেয়ার, বাট তোমার ল্যান্ডিং পেজ হচ্ছে ল্যাপটপ, তাহলে কাস্টমার কি হলো, হতাশ হইল। কাস্টমারকে হতাশ করতে চাই না। দ্যাটস ওয়াই কোয়ালিটি স্কোরের উৎপত্তি হয়েছে। এটা আমার পার্সোনাল থট, কারণ দিন শেষে গুগল চায় তার কাস্টমারকে হ্যাপি রাখতে। আমি আগেই বলতেছি, এইগুলো নিয়ে আবার মারামারি করবেন না, এটা আমার একটা পার্সোনাল থট। এটা আমি এভাবে চিন্তা করি, না আছে এগুলো টিউটোরিয়ালে, না আছে ইউটিউবে, না আছে কোনো ব্লগে। ওকে, এবং লজিক্যাল, আমি কিন্তু ইললজিক্যাল কথা বলি নাই। ওকে, এখন চলে আসেন এই দিকে, আরও কিছু সামনে এগোই। এখন যখন আপনি কোয়ালিটি স্কোর দেখতে যাবেন, এখানে 3টা মার্কিং থাকে। ঠিক আছে, অ্যাবভ অ্যাভারেজ মানে কি ভেরি গুড, অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, আপনাকে 3টা মার্ক দিবে। আচ্ছা, এখন এই কোয়ালিটি স্কোর কিভাবে দেখব, গুগল ড্যাশবোর্ডের জন্য লিখে রাখছে, আমি যেন ভুলে না যাই। তো এই কোয়ালিটি স্কোর আপনি দেখবেন, আপনি চলে আসবেন আপনার গুগল অ্যাডস ড্যাশবোর্ডে। সেকেন্ড ব্যাচের স্টুডেন্টরা কেন আপনাকে ডাকছি বুঝতে পারছেন? আপনাদের কিন্তু এত সুন্দর করে পড়ায় নাই। আচ্ছা, চলে আসছি এই যে ক্যাম্পেইনে চলে আসবেন। তারপর আপনি চলে আসবেন কিওয়ার্ডে আসার পরে দেখবেন যে এখানে কোয়ালিটি স্কোর নিয়ে কোনো কথাবার্তা নাই। আমরা জানি কি কোয়ালিটি স্কোর কাকে দেওয়া হয়, কিওয়ার্ডকে দেওয়া হয়। আপনি চলে আসেন কলামে পরে আসেন মডিফাই কলামে, তারপরে অল কলামস চলে আসেন, তারপরে চলে আসেন দেখেন নিচে কোয়ালিটি স্কোর, এখানে চলে আসেন। তারপরে যে দেখেন কোয়ালিটি স্কোর, এক্সপেক্টেড সিটিআর, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, অ্যাড রিলিভেন্সি, এই 3টে জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে ভাই এগুলা কি, হিস্ট এগুলো হচ্ছে যে বর্তমান কোয়ালিটি স্কোর কেমন আপনার এই কিওয়ার্ডের, এই 3টা, আর এটি হচ্ছে যে হিস্ট্রি, অতীত, আপনার পাস্টে কেমন ছিল, এখন কি সেটা ইমপ্রুভ হচ্ছে না আরও নিচে নামতেছে, এটা ডিপেন্ড করে। সো এটা খুব বেশি ইউজের দরকার নাই, আমি এটা কখন করি না, আমি এইটি করি। ক্লিক করলাম, অ্যাপ্লাই করলাম, তারপরে যে দেখেন এখন কোয়ালিটি স্কোর বের হয়ে যাবে। ওকে, তাহলে এই যে দেখেন এটা 10-এ 8, সিটিআর আমার কত, এভারেজ, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স অ্যাভারেজ, অ্যাড রিলিভেন্সি অ্যাভব এভারেজ, সিটিআর অ্যাভব এভারেজ, ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স অ্যাভারেজ। এইভাবে আপনি কোয়ালিটি স্কোরগুলো দেখতে পারবেন। অনেক সময় দেখবেন যে কোয়ালিটি স্কোর দেখা যায় না অনেক কিওয়ার্ডে। এটা কেন? কারণ পর্যাপ্ত পরিমাণ সার্চ করা হয় না ওই কিওয়ার্ডে, মানে ডেটা নাই। ডেটা না থাকলে তো আর কোয়ালিটি স্কোর দিবে না, তাই না? আপনার পারফরমেন্সের উপর কোয়ালিটি স্কোরটা ডিপেন্ড করে। সো শুরুর দিকে হয়তো অনেক কোয়ালিটি স্কোর দেখতে পারবেন না অনেক কিওয়ার্ডের, অনেকে দেখবেন দেখতে পারবেন। ওকে, ক্লিয়ার। এখন এই কোয়ালিটি স্কোরটা ইমপ্রুভ করবে কিভাবে? ভাইয়া বুঝলাম অকশানে কাজ করে বাজেট এবং হচ্ছে যে কোয়ালিটি স্কোর জিনিসটা কি এটাই বুঝলাম। কোয়ালিটি স্কোর কেন আসছে এটা আমাদের চিন্তা ভাবনা দেখে বুঝলাম, তাই কি না? কোয়ালিটি স্কোর গুগল অ্যাডসে কীভাবে ড্যাশবোর্ডে চেক করবেন এটাও বুঝলাম। এখন কোয়ালিটি স্কোরটা কীভাবে ইমপ্রুভ করবো ভাইয়া? এত গরম লাগতেছে কেন আমাকে? আজকে আমি খুব উত্তেজিত নাকি?
চারিপাশে জনসংখ্যা বেশি ভাই। হ্যাঁ, আজকে যথেষ্ট গরম লাগতেছে আমাকে। আমি খুবই ফেলতেছি। আচ্ছা, আমার মনে হয় যে খুব ভালো পড়াচ্ছি। আই ফিল গুড। আপনারাও ভালো বুঝতেছেন। ওকে। তো এখন চলে আসি যে কিভাবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে কোয়ালিটি স্কোরটা দেখেন। কোয়ালিটি স্কোর বা অকশন এগুলো খুবই হার্ড জিনিস, খুবই হার্ড। আমি কি বললাম আপনাদের, অধিকাংশ মেন্টর এগুলো নিয়ে কথাই বলবে না, কথাই বলবে না এগুলো নিয়ে, কারণ এগুলো বুঝাইতে গেলে অনেক টাফ আছে। নিজে বুঝতে তো অনেক কঠিন হয়ে যায়, মানুষকে বুঝাবে কিভাবে। আচ্ছা ওকে, চলে আসেন কিভাবে ইমপ্রুভ করবো। বাট কোয়ালিটি স্কোর ইম্পর্টেন্ট কথা বুঝতে পারতেছেন না, অনেক ইম্পর্টেন্ট। কিন্তু কিভাবে ইমপ্রুভ করবেন, সর্বপ্রথম অ্যাড রিলিভেন্সির দিকে আমরা আসি। অ্যাড রিলিভেন্সিতে ইমপ্রুভ করতে হলে আপনাকে যেটা করতে হবে, ট্রাই টু বি রিলিভেন্ট উইথ কিওয়ার্ডস অ্যান্ড অ্যাড কপি। আপনাকে অ্যাড কপির সাথে কি করতে হবে, আপনার কিওয়ার্ডের মিল রাখতে হবে। যেই কিওয়ার্ডগুলো আপনি হেডলাইন্সে দিবেন, ওই কিওয়ার্ডগুলো যেন আপনার রিসার্চে থাকে। মানে কি, মানে হচ্ছে যে যেগুলো কিওয়ার্ড রিসার্চ করবেন ওইগুলো আপনি হেডলাইন্সে দিবেন। এই জন্য আমাদের দেখবেন যে দেশের মানুষেরা অ্যাড কপি লেখাকে অনেক বেশি কঠিন করে ফেলে, অনেক কঠিন করে ফেলে। আমি খুবই সহজ লাগে আমার অ্যাড কপি। কিওয়ার্ডগুলো ধরবো, মূল মূল কিওয়ার্ডগুলো, ওগুলো আমি হেডলাইন্সে দেবো, ডেসক্রিপশনে দিব, যেগুলো হচ্ছে 30 ক্যারেক্টারের কম এবং যেগুলো রিলিভেন্ট। যেমন কি একটা সুন্দর কিওয়ার্ড ধরেন যে প্লাম্বার ইন নিউ ইয়র্ক, তাহলে এখানে কি বেস্ট প্লাম্বার ইন নিউ ইয়র্ক, এটা একটা কিওয়ার্ডও হতে পারে, এটা একটা হেডলাইন্সও খুব সুন্দর হেডলাইন্স, তাই কি না? লোকাল প্লাম্বার ইন নিউ ইয়র্ক, এটা একটা কিওয়ার্ড এবং এটা একটা খুব সুন্দর হেডলাইন্স। তাহলে এভাবে করে তো আমি, যদি আমি 30টা কিওয়ার্ড রিসার্চ করি বা 20টা কিওয়ার্ড রিসার্চ করি একটা অ্যাড গ্রুপে, তাহলে কি আমি 5টা 7টা কি করতে পারি, আমি হেডলাইন্স ওখান থেকে নিয়ে নিতে পারি। আর 2টা 3টা আমি নিজের ব্রেনে বানাবো, একটু এদিক সেদিক করে, আর কয়েকটা কল টু অ্যাকশন দিব, বাস ডেসক্রিপশন আমার হেডলাইন্স লেখা শেষ। হেডলাইন্স লিখে তো মূলত তাপ, তাই কি না? কারণ হেডলাইন্স 30 ক্যারেক্টারের উপরে হয় না। ডেসক্রিপশন লিখতে আমরা তো পারি, কারণ ডেসক্রিপশন লিখতে একটু কি আছে, বড় স্পেস আছে। ওকে, যখন আমরা হেডলাইন্স এবং ডেসক্রিপশন লেখা শিখবো তখন আরও ডিটেলসে বলবো এটা। তাহলে আমি কি বললাম, এটা 1 নম্বর রিলিভেন্সি বাড়াতে হলে আপনাকে কিওয়ার্ডের সাথে আপনাকে অ্যাড কপির মিল রাখতে হবে। ওকে, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে মেক মাল্টিপল অ্যাড গ্রুপস টু কিপ মোর রিলিভেন্স। মাল্টিপল অ্যাড গ্রুপ কেন বানা প্রয়োজন, অ্যাড গ্রুপ জিনিসটা কি, এটা নেক্সট ক্লাসে আরও ভালো বুঝবেন, আজকে আমি মোটামুটি দিই। একটা ক্যাম্পেইনের আন্ডারে থাকবে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ জিনিসটা কি, আপনি ধরেন একটা বিজনেস রান করতেছেন, আপনি এসি রিপেয়ার সার্ভিস দেন, এসি ইনস্টলেশনের একটা সার্ভিস দেন, 2টা সার্ভিস, আপনার 2টা অ্যাড গ্রুপ বানানো উচিত। ঠিক আছে, আপনি এখন ধরেন যে এসি সার্ভিস দেন, ইলেকট্রিশিয়ান সার্ভিস দেন, এসি ইনস্টলেশন দেন, আপনার 3টা অ্যাড গ্রুপ থাকা প্রয়োজন। অথবা আপনি 2টা ক্যাম্পেইন করেন, 2টা ক্যাম্পেইনের ভিতরে যতগুলো অ্যাড গ্রুপ পারেন। মানে কথা কি, একই ইন্টেন্টের কিওয়ার্ডগুলা একটা অ্যাড গ্রুপে থাকবে। কেন থাকবে? কারণ যখন একই ইন্টেন্টের কিওয়ার্ড একটা অ্যাড গ্রুপে থাকবে, তখন আমি ওই রিলেটেড হেডলাইন্স লিখতে পারবো, ডেসক্রিপশন লিখতে পারবো, আমার কোয়ালিটি স্কোরটা অটোমেটিকভাবে বেড়ে যাবে। আর কোয়ালিটি স্কোর যদি আমার বেড়ে যায়, অটোমেটিকভাবে সিপিসি কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে কোয়ালিটি স্কোরের জন্য আমাদেরকে অ্যাড গ্রুপ বানাতে হবে। এবং এবং আমরা কি জানি যে যত বেশি স্পেসিফিক করব, আমার বায়ারের যত বেশি ইন্টেন্টটা মনে থাকবে বা ইন্টেন্ট অনুযায়ী আমি কাজ করতে পারবো, তত বেশি কি হবে, কনভার্ট হওয়ার চান্স হবে। কারণ একজন দাঁতের যদি আপনার সমস্যা হয়, আপনি একজন স্পেশালিস্ট ডেন্টিস্টের কাছে যান। আপনার মাথার সমস্যা হলে আপনি মাথা ডাক্তারের কাছে যান। তাহলে আপনি স্পেসিফিকভাবে কি করেন, পছন্দ করেন। তাহলে স্পেসিফিকভাবে করলে অবশ্যই কনভার্টটা বেশি হয়। মানুষ এটা বুঝে না। মানুষ একই প্রোফাইলে ফেসবুক অ্যাড সার্ভিস দেওয়ার ট্রাই করে, এসিও সার্ভিস দেওয়ার ট্রাই করে, গুগল অ্যাডসের সার্ভিস দেওয়ার ট্রাই করে। প্রোফাইল জীবনে র্যাঙ্ক করবে না। ফাইবার গোয়িং টু কনফিউজড। তাকে আমি এসিও ক্যাটাগরিতে র্যাঙ্ক করব, না তাকে আমি ফেসবুক ক্যাটাগরিতে র্যাঙ্ক করব, নাকি তাকে আমি গুগল অ্যাডস ক্যাটাগরিতে র্যাঙ্ক দিব? একটা মানুষ তো এত বড় তো র্যাঙ্ক করাতে পারে না। এই জন্য আমি বলি, সর্বপ্রথম আপনি একটা শিখেন, তারপরে আপনি আরেকটা শিখেন, তারপর আপনি আরেকটা শিখেন। দেন আপনার প্রোফাইলটা আপনি একটা সার্ভিসের ওপর
দাঁড় করান, গুগল অ্যাডসের উপর দাঁড় করান। যে বায়ারগুলো আপনার কাছে আসবে তাদেরকে আপনি আপসেল করেন যে বস তোমার তো আমি গুগল অ্যাডস পারি, গুগল অ্যাডস দিতেছি, বাট তুমি যদি ব্র্যান্ড হইতে চাও তাহলে তোমাকে অর্গানিকের দিকে ফোকাস করতে হবে। বস আমি কিন্তু এসইওটা পারি, তুমি কিন্তু এটা দেখতে পারো। তো আপনার কাছে যখন একটা সম্পর্ক হয়ে যাবে, ট্রাস্ট হয়ে যাবে, আপনার কাছে সে নিবে। আপনাকে এক্সট্রা এসইও গিগ দেওয়ার কোনো দরকার নাই। আপনি ফেসবুক অ্যাডস পারেন, গুগল অ্যাডসের জন্য আপনার চলে এসেছে, আপনি বুঝান ভাই দেখেন গুগল অ্যাডস আপনি রিউজ করতেছেন ভালো, বাট আপনি কি জানেন ফেসবুক অ্যাডসের পটেনশিয়াল কত? আপনি যদি আপনার বিজনেসটাকে ছড়াইতে চান তাহলে আপনাকে মাল্টিপল স্ট্রিম ইউজ করতে হবে। আপনি কম টাকা হলে ফেসবুক অ্যাডস ধরেন, আমি আপনার জন্য এত চিপে আমি ডিসকাউন্ট আমি দিয়ে দিব, দেখেন ফেসবুক অ্যাডসও আপনার কাছে কি হবে, সেল হবে। আমরা গাধারা সেল করতে জানি না, কপি অ্যান্ড পেস্ট করি, উমুক ভাই দিয়েছে লোকাল বিজনেস গুগল অ্যাডস আমিও দিই, হবে না। ওই ভাই তো আপনার অলরেডি ওয়ালটন, সামাদ ভাইয়ের গিগ লোকাল বিজনেসে আছে, মিরাজ ভাইয়ের গিগ লোকাল বিজনেসে আছে, মিরাজ অলরেডি ফাইবার চয়েস, আমি অলরেডি লেভেল 2 সেলার, আপনাকে কেন বাইর নক দিবে? অল্টন এবং গ্রিড থাকতে আপনাকে কেন চাইনা কোম্পানি নিবে? ওকে, এখন তাহলে কি হইলো, অ্যাড গ্রুপ বানাবো আমরা, এবং ওই অ্যাড গ্রুপ অনুসারে আবার কি করবো আমরা, ল্যান্ডিং পেজও বানাবো রিলিভেন্সি রাখার জন্য। তাহলে আমি এখানে 3টা পয়েন্ট বলছি। একটা হচ্ছে আমরা কিওয়ার্ড অনুসারে আমরা কি রাখবো, হেডলাইন্স এবং ডেসক্রিপশন রাখবো, আই মিন অ্যাড কপি রাখবো। আমরা মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করবো, অ্যাড গ্রুপের সামনে আরও ভিডিও আসবে আমরা রিলিভেন্ট রাখার জন্য, এবং ওই অ্যাড গ্রুপ অনুসারে আমরা কি করব, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তাহলে আমাদের অ্যাড রিলিভেন্সি হয়ে যাবে। সিটিআর, ঠিক আছে, সিটিআর কিভাবে বানাতে পারি? ওকে, এখানে চলে আসেন। Edit your ad text to make your offer more compelling to your targeted audience. মানে আপনাকে অফার ক্রিয়েট করতে হবে। বুঝেন, আপনার সার্ভিস আসলো আপনার সামনে, আপনার টেক্সট দিলেন, আপনি যদি লেখেন যে গেট ফ্রি কনসালটেন্সি, আমি যদি এখন একটা অ্যাড চালাই যে সামাদ ভাইয়ের কাছে 7 দিন ফ্রি ক্লাস করার সুযোগ, আমার অ্যাডে বেশি ক্লিক করবে। আবার আমি আরেকটা অ্যাড চালালাম, সামাদ ভাইয়ের পেড কোর্স করুন 3000 টাকা দাম, কোনটাতে বেশি ক্লিক করবে? যেটাতে ফ্রি সেটাতে, তাই কি না? তাহলে অফার দেন, আপনার কাস্টমারকে অফার দেন, ঠিক আছে, এবং আপনার রিলিভেন্ট অফার দেন। ওকে, এটা করতে পারেন, আপনি অফার দিতে পারেন, এবং এর সাথে আপনাকে টেক্সট অ্যাডে কী করতে হবে, মেনশন করতে হবে। তারপরে কি বলেছি যে ইনশিওর দ্য ডিটেলস ইন ইউর অ্যাড ম্যাচ দ্য ইন্টেন্ট অফ ইউর কিওয়ার্ড। যে ইন্টেন্ট দিয়ে কিওয়ার্ড আসতেছে ওই ইন্টেন্টের আপনি কি দেখেন, এগুলো কিন্তু সিমিলার। অ্যাড রিলিভেন্সি বাড়লে অটোমেটিকভাবে সিটিআর বাড়বে। কেন বাড়বে? কারণ মানুষ যেটা লিখে সার্চ করছে, যে ইন্টেন্ট দিয়ে, যে গোল দিয়ে, যে চিন্তাভাবনা দিয়ে, ওটাই যদি সে হেডলাইন্সে দেখতে পায়, ডেসক্রিপশনে দেখতে চায়, মানে কি ওই যে আমি বলতেছিলাম আপনাদেরকে যে আমার ইচ্ছা, আমি কি করব, আমি ঘটককে বলে দিছি যে আমি রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টকে বিয়ে করব, অনার্স সেকেন্ড ইয়ারে পড়তে হবে, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে পড়তে হবে। ঘটক যদি আমাকে ওই পরিমাণ ওই টাইপের মেয়ে দেখাইতে পারে, আমি দ্রুত তাকে বিয়ে করে ফেলবো। আমার আত্মীয়স্বজনকে খুব বেশি ভাই ওই বলে না যে দেখতে এসে বিয়ে হয়ে গেছে, কেউ জানে না, এরকম গ্রামে শোনে না, আরে ছুরির বিয়ে হয়ে গেলো, আরে দেখতে এসে বিয়ে হয়ে গেছে। মানে কি, ওনার আসলে রিকোয়ারমেন্টটা, ওনাদের যে রিকোয়ারমেন্ট ছিল ওইটা উনি পেয়ে গেছে, উনি যেটা চাইছিল ওটা পেয়ে গেছে, দেখতে এসে বিয়ে হয়ে গেছে। তো ঠিক তেমনই কাস্টমার যেটা লিখে সার্চ করছে, যে ইন্টেন্ট দিয়ে, যে চিন্তাভাবনা দিয়ে, যে কিওয়ার্ড দিয়ে, ওই চিন্তাভাবনা যদি আপনি আপনার হেডলাইন্স দিয়ে, ডেসক্রিপশন দিয়ে আপনার ক্যাম্পেইনে ফুটাইতে পারেন, হ্যালো 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 আচ্ছা, তো এক কথায় যে চিন্তা ভাবনা দিয়ে মানুষ সার্চ করতেছে, ওইটা যদি আপনি ফুটাইতে পারেন, তাহলে দেখবেন যে মানুষ অটোমেটিকভাবে ক্লিক করতেছে, তাই কি না? আরও কিছু আমরা ইস্যু দেখতে পারি,
এক নাম্বার হচ্ছে যে লাইক ইউনিক বেনিফিট দিতে হবে আমার সার্ভিসের, লাইক ধরেন যে একটা বলছে সার্চ আজ আমি বলেছি যে ফ্রি শিপিং, আমরা কি জানি ফ্রি শিপিং দিলে আমরা খুব কিনি, ফ্রি ডেলিভারি এগুলো, তাই কি না? এবং আপনার কল টু অ্যাকশান ইউজ করতে হবে, যেগুলো হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজের সাথে যায়। তারপরে হচ্ছে যে আমাকে বিভিন্ন রকম অ্যাকশান, কল টু অ্যাকশান ওয়ার্ড ইউজ করতে হবে, বাই, সেল, অর্ডার নাও, লিমিটেড অফার, এই টাইপের। এবং আপনাকে স্পেসিফিক হইতে হবে। ল্যান্ডিং পেজের ক্ষেত্রে কি করতে হবে আমাকে? ল্যান্ডিং পেজের ক্ষেত্রে ল্যান্ডিং পেজ একটা ডিফিকাল্ট জিনিস। দেখেন ল্যান্ডিং মাথার গরম হয়ে গেল আমার। আচ্ছা, হ্যালো, সরি, হচ্ছে কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। তো সিটিআর এর অপশনটা গেল যে আপনি বাই নাও এগুলো ইউজ করতে হবে আপনাকে। সেক্ষেত্রে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমরা আসি। ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আসলে আমাদের খুব বেশি কিছু করার থাকে না, কারণ ল্যান্ডিং পেজ বায়ার অনেক সময় হাত দিতে দেয় না, বায়ার অনেক সময় ঝামেলা করে, বাট আমাদেরকে জানতে হবে, বায়ারকে বুঝাতে পারতে হবে। ল্যান্ডিং পেজের মোস্ট কথা আপনার স্পিডটা ভালো হইতে হবে। মার্কেট ভাই, আমি ক্লাস শেষ করে আপনাকে আমি অ্যাক্সেস দিতেছি। আচ্ছা, সরি, আমি ফোনে কনভার্ট করলাম, সমস্যা হচ্ছে হয়তো ফোনে, এই জন্য কনভার্ট করলাম, ওয়াইফাই হয়তো কোনো প্রবলেম। ক্লাস শেষ মোটামুটি। ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমাদের কিছু খুব বেশি করার থাকে না, কারণ ল্যান্ডিং পেজটা বাইরের হাতে, বাইটা সেটা। বাট এক নাম্বার ইস্যু হচ্ছে যে আপনাকে কি করতে হবে, আপনার স্পিডটা ভালো হইতে হবে ওয়েবসাইটের। দ্বিতীয় কথা হচ্ছে যে মোবাইল ফ্রেন্ডলি হইতে হবে। 3 নাম্বার হচ্ছে যে আপনি যে কিওয়ার্ড, যে ইনটেন্ট দিচ্ছেন আপনি, ওই পরিমাণ ল্যান্ডিং পেজ থাকতে হবে। অ্যাড গ্রুপ যখন বানাবো তখন আরও বেশি এগুলো বুঝতে পারবেন। আজকের ক্লাসটা যথেষ্ট পরিমাণ অ্যাডভান্স, এই ক্লাস রেকর্ডিং অনুসারেই সামনে আগবে। হ্যাঁ, সো জাস্ট বি কুল রিল্যাক্স, ঠিক আছে? সো আমাদের অ্যাড গ্রুপ অনুসারে, টপিক অনুসারে, সার্ভিস অনুসারে আমাদের বিভিন্ন রকম ল্যান্ডিং পেজ বানাইতে হবে। হ্যাঁ, এবং আমাকে দেখতে হবে যে আমার ল্যান্ডিং পেজে মানুষ বেশি বেশি থাকতেছে কিনা, মানে কি বেশিক্ষণ সময় অতিবাহিত করছে কিনা। এটা কিভাবে বুঝবেন? হ্যাঁ, মানুষ যেটা খুঁজতেছে সেটা যদি আপনার ল্যান্ডিং পেজে আপনি ফুরাইতে না পারেন, যদি আপনি অফার না দিতে পারেন তাহলে থাকবে না। যদি আপনি অফার দিতে পারেন, আপনার ল্যান্ডিং পেজ যদি সুন্দর হয় তাহলে থাকবে। খুব সিম্পল, তাই না? তো এইভাবে করে আমরা কোয়ালিটি স্কোরগুলো ইমপ্রুভ করব। আরও ওয়ে আছে, প্র্যাকটিক্যাল ওয়ে, একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে আপনি মাল্টিপল অ্যাডস ক্রিয়েট করবেন, মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন, কীভাবে আপনি এটা বাড়াবেন। এগুলো আরও প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা সামনে জানবো। আজকে থিওরিটিক্যালি এবং ফিলিংস দিয়ে বিজনেস এন্ড থেকে আপনারা বুঝতে পারছেন কিনা বলেন এখন আপনারা, যে